আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভা ভোটের আগেই 6টি রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং পশ্চিমবঙ্গ পুলিশের মহানির্দেশককে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। বিহারে এনডিএ জোট আগামী লোকসভা নির্বাচনের জন্য আসন বণ্টনের বিষয়টি চূড়ান্ত করেছে। মার্কিন রাষ্ট্রপতি রাফায় স্থলপথে অভিযান চালানো বিশাল বড় ভুল হতে পারে বলে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে সতর্ক করে দিয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর দেশের বিস্তীর্ণ অংশে আগামী 3 দিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন কুস্তির জন্য তৈরি অ্যাডহক কমিটি ভেঙে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। লোকসভা ভোটের আগে নির্বাচন কমিশন 6টি রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং পশ্চিমবঙ্গ পুলিশের মহানির্দেশককে সরিয়ে দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক গতকাল গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের স্বরাষ্ট্র সচিবকে অপসারণের নির্দেশ জারি করে। মিজোরাম এবং হিমাচল প্রদেশের সাধারণ প্রশাসনিক দপ্তরের সচিবদেরও সরানো হয়েছে। এর পাশাপাশি নির্বাচন কমিশন বৃহন্মুম্বাই পৌর কমিশনার ইকবাল চৌহান সহ উপ ও ডেপুটি কমিশনারকে সরানোর ব্যাপারেও বিজ্ঞপ্তি জারি করেছে। অন্যদিকে কমিশন পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দিয়েছে। তার জায়গায় হোমগার্ড বাহিনীর ডিজি পদে থাকা আইপিএস আধিকারিক বিবেক সাহায়কে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে কমিশন নির্বাচনের সঙ্গে যুক্ত নয় এমন পদে রাজীব কুমারকে বদলি করতে বলে। রাজ্যের মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা ও স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী এরপরে নবান্নে বৈঠকে বসেন। সেখানে রাজীব কুমারের জায়গায় নতুন ডিজি হিসেবে আইপিএস আধিকারিক বিবেক সাহায়ের নাম পাঠানো হয়। উল্লেখ্য, মনোজ মালব্য অবসর নেওয়ার পর গত ডিসেম্বরে রাজ্য পুলিশের মহানির্দেশক পদে রাজীব কুমারকে নিযুক্ত করেছিল রাজ্য সরকার। বিহারেও নির্বাচন কমিশনের নির্দেশ মতো স্বরাষ্ট্র দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব ড এস সিদ্ধার্থকে সরিয়ে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র দপ্তরের পাশাপাশি তিনি আরও 2টি গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বে ছিলেন। রাজ্যে অবাধ ও নিরপেক্ষ ভোট গ্রহণ সুনিশ্চিত করতেই নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত বলে জানা গেছে। ড সিদ্ধার্থ এখন শুধুমাত্র ক্যাবিনেট সচিবালয়ে এসইএস পদে থাকবেন। অন্যদিকে স্বরাষ্ট্র সচিব প্রণব কুমার আইজি কারা ও সংশোধন দপ্তরে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। বিহারে এনডিএ জোট আগামী লোকসভা নির্বাচনের জন্য আসন বণ্টনের বিষয়টি চূড়ান্ত করেছে। 40 লোকসভা আসনের মধ্যে বিজেপি 17টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। জেডিইউ লড়বে 16টি আসনে। রামবিলাস পাসওয়ানের লোক জনশক্তি পার্টিকে ছাড়া হয়েছে 5টি আসন। প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝির হিন্দুস্তানি আওয়াম মোর্চা এবং উপেন্দ্র কুশওয়ার রাষ্ট্রীয় লোক মোর্চা 1টি করে আসনে প্রার্থী দেবে। নতুন দিল্লিতে গতকাল বিজেপির সাধারণ সম্পাদক বিনয় তাওড়ে এই ঘোষণা করেন। বিহারের রাজ্য সভাপতি সম্রাট চৌধুরী, জেডিইউ নেতা সঞ্জয় ঝা, এলজেপির রাজু তিওয়ারি সহ অন্যান্যরা সেখানে উপস্থিত ছিলেন। এদিকে উত্তরপ্রদেশের বিএসপি সাংসদ সঙ্গীতা আজাদ এবং তাঁর স্বামী বিজেপিতে যোগ দিয়েছেন। গতকাল নতুন দিল্লির সদর দপ্তরে একই সঙ্গে প্রাক্তন বিধায়ক আজাদ আলী মার্দান এবং সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী সীমা কুশওয়াহা বিজেপির পতাকা হাতে তুলে নেন। একই সঙ্গে প্রাক্তন সাংসদ আর আরজেডি নেতা লাভলি আনন্দ জেডিইউ থেকে যোগ দিয়েছেন। পাটনায় জেডিইউ রাজ্য কার্যালয়ে তাদের সদস্যপদ প্রদান করেন প্রাক্তন জেডিইউ জাতীয় সভাপতি রাজীব রঞ্জন ওরফে লালন সিং। লাভলি আনন্দকে সম্ভবত শেওহার লোকসভা আসন থেকে জেডিইউ প্রার্থী করা হবে। উল্লেখ্য, আসন ভাগাভাগির নিরিখে বিজেপি আজই শেওহার আসনটি জেডিইউকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শক্তি নির্মূল করার ডাক দিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মন্তব্যের কড়া সমালোচনা করেছেন। কর্ণাটকের শিবমোগ্গায় গতকাল এক জনসভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, গতকাল মুম্বাইয়ের শিবাজি পার্কে যে মন্তব্য রাহুল গান্ধী করেছিলেন তা মা ভারতী, নারী শক্তি এবং মা ভবানীর পূজারী শিবাজি মহারাজের জন্য অত্যন্ত অপমানজনক। হিন্দু ধর্মের শক্তির গুরুত্ব উল্লেখ করে শ্রী মোদী বলেন, চন্দ্রযান রোভার চাঁদের যে অংশ স্পর্শ করেছে তার নাম রাখা হয়েছে শিব শক্তি পয়েন্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। সম্প্রতি ভারত সরকারের তরফে এক প্রচার বার্তায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প তুলে ধরে মানুষকে খোলা চিঠি পাঠানো হয়। ওই বার্তায় প্রধানমন্ত্রীর নেতৃত্বের উল্লেখ রয়েছে। এতেই নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দাবি। উত্তরপ্রদেশের রামপুরের সাংসদ বিধায়ক আদালত প্রাক্তন মন্ত্রী আজম খানের দুঙ্গারপুর মামলায় 7 বছরের কারাদণ্ড এবং 8 লক্ষ টাকা জরিমানা ধার্য করেছে। আজম সহ মোট 4 জনকে এই মামলায় সাজা দেওয়া হলো। আরও 3 অভিযুক্তকে অবশ্য রেহাই দেওয়া হয়েছে। আজম ছাড়া বাকি 3 জন হল প্রাক্তন সিও আলী হাসান খান, মিউনিসিপ্যালিটির প্রাক্তন চেয়ারম্যান আজহার আহমেদ খান এবং কন্ট্রাক্টর বরকত আলী। এদের সর্বোচ্চ 5 বছরের জরিমানা এবং 2 লক্ষ টাকার ক্ষতিপূরণ ধার্য হয়েছে।
অগাস্টা ওয়েস্টল্যান্ড ভিভিআইপি চপার কেলেঙ্কারিতে অভিযুক্ত শ্রাবণ গুপ্তা 16 কোটি টাকারও বেশি স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। এর মধ্যে রয়েছে দিল্লির একটি অভিজাত অঞ্চলে থাকা জমি এবং খামার। দুর্নীতি প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় সিবিআই এর দায়ের করা এফআইআর এর ভিত্তিতে ইডি তদন্ত শুরু করে। 12টি ভিভিআইপি হেলিকপ্টার কেনার ব্যাপারে 70 মিলিয়ন ইউরো উৎকোচ দেওয়ার অভিযোগ উঠেছে অগাস্টা ওয়েস্টল্যান্ডের বিরুদ্ধে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন রাফায় স্থলপথে অভিযান চালানো বিশাল বড় ভুল হতে পারে বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সতর্ক করে দিয়েছেন। গত এক মাসে উদ্ভূত পরিস্থিতির পর দুই নেতা এই প্রথম টেলিফোনে কথা বলেন। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জানিয়েছেন, মার্কিন রাষ্ট্রপতি নেতানিয়াহুর কাছে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, স্থলপথে অভিযান চালানোয় আরও বেশি সংখ্যক নাগরিকের প্রাণহানি ঘটবে। ইতিমধ্যেই সেখানে এক মানবিক সংকট তৈরি হয়েছে। এর ফলে গাজার পরিস্থিতি আরও সংকটময় হয়ে উঠবে। আন্তর্জাতিকভাবে আরও একঘরে হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে ইসরায়েলে। সে দেশে রাফা সংক্রান্ত পরিকল্পনা নিয়ে আলোচনা করতে বাইডেনের অনুরোধ মেনে নেতানিয়াহু বরিষ্ঠ আধিকারিকদের একটি প্রতিনিধি দল ওয়াশিংটনে পাঠানোর বিষয়ে রাজি হয়েছেন বলেও সুলিভান জানান। আফগানিস্তানের ভূখণ্ডে পাকিস্তানি বিমান হামলায় অন্তত 8 জনের মৃত্যু হয়েছে বলে আফগানিস্তান অভিযোগ করেছে। গত শনিবার খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তান অঞ্চলে এক হামলায় 7 পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর গত রবিবার রাতভর আফগানিস্তানে অভিযান চালানো হয়। আফগানিস্তানে বিমান হামলা চালানোর কথা স্বীকার করে পাকিস্তান জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় লুকিয়ে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলিকে লক্ষ্য করেই তাদের এই অভিযান। উল্লেখ্য, 2021 সালে তালিবান আফগানিস্তানের দখল নেওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিস্তরীয় পরিষেবা প্রদানের লক্ষ্যে টাইগার ট্রায়াম্ফ 24 নামে দ্বিপাক্ষিক মানবিক সহায়তা এবং বিপর্যয় ত্রাণ HADR মহড়া আমেরিকার পূর্ব সামুদ্রিক উপকূলে শুরু হয়েছে। এ মাসের 31 তারিখ পর্যন্ত এই মহড়া চলবে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, HADR এর কাজে আন্তঃসহযোগিতা বাড়ানোর লক্ষ্যেই এই মহড়ার আয়োজন করা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রপতি হিসেবে ফের একবার জয়ী হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে শেয়ার করে এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারত ও রাশিয়ার মধ্যে বিশেষ কৌশলগত অংশীদারিত্ব আগামী দিনে আরও বাড়িয়ে তুলতে পুতিনের সঙ্গে কাজ চালিয়ে যাবার ব্যাপারে তিনি আশাবাদী। আগে জানানো হয়েছে 87% ভোট পেয়ে ভ্লাদিমির পুতিন টানা 5 বার রাশিয়ার রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল নতুন দিল্লিতে এশীয় উন্নয়ন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ভার্গব দাশগুপ্তের সঙ্গে সাক্ষাৎ করেছেন। উন্নয়নের বিষয়ে ভারতের সঙ্গে ব্যাংকের অংশীদারিত্ব নিয়ে তাঁদের কথা হয়। ভারতের উন্নতিতে অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণ বাড়াতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংককে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শ্রীমতী সীতারামন। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় আগামী 3 দিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে। আজ শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। 21 তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ড, বিদর্ভ, ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ এবং বিহারে। বিদর্ভ, ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশে আজ শিলাবৃষ্টির সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বাতাস বইতে পারে। ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ওড়িশা, ছত্তিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে। একই ধরনের পরিস্থিতি থাকবে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকায়। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন IOA কুস্তির জন্য তৈরি অ্যাডহক কমিটি ভেঙে দিয়েছে। গত বছরের ডিসেম্বরে ক্রীড়া মন্ত্রক জাতীয় কুস্তি ফেডারেশনকে সাসপেন্ড করার পরে এই কমিটি গঠন করা হয়েছিল। IOA জানিয়েছে, কুস্তি ফেডারেশনের উপর থেকে সাসপেনশন তুলে নেওয়ার পর এই কমিটির আর কোনো প্রয়োজনীয়তা নেই। ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং গত মাসে ফেডারেশনের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। মিয়ামি ওপেন টেনিসে পুরুষদের সিঙ্গলস রাউন্ড অফ 64-এ পৌঁছেছেন ভারতীয় শাটলার সুমিত নাগাল। কোয়ালিফাইং রাউন্ডে গত রাতে কানাডার গ্যাব্রিয়েল দিয়ালোকে 7-6, 6-2 গেমে তিনি পরাজিত করেন। আগামী শুক্রবার রাউন্ড অফ 64-এর খেলা শুরু হবে। অস্ট্রেলিয়া পার্থে পুরুষদের হকি টুর্নামেন্টের জন্য 27 সদস্যের নাম ঘোষণা করেছে হকি ইন্ডিয়া। 5 ম্যাচের সিরিজে হরমনপ্রীত সিং দলের নেতৃত্ব দেবেন, সহ অধিনায়ক হচ্ছেন হার্দিক সিং। সবকটি ম্যাচই পার্থে খেলা হবে। প্যারিস অলিম্পিকের আগে ভারতীয় দলের কাছে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। 6 এপ্রিল প্রথম খেলা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভা ভোটের আগেই 6টি রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং পশ্চিমবঙ্গ পুলিশের মহানির্দেশককে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। বিহারে এনডিএ জোট আগামী লোকসভা নির্বাচনের জন্য আসন বণ্টনের বিষয়টি চূড়ান্ত করেছে। মার্কিন রাষ্ট্রপতি রাফায় স্থলপথে অভিযান চালানো বিশাল বড় ভুল হতে পারে বলে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে সতর্ক করে দিয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর দেশের বিস্তীর্ণ অংশে আগামী 3 দিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। খবর শেষ হলো।